নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমার রেসিপি রাবড়ি। মিষ্টির দোকানে আমরা কিন্তু বেশ ভারের মধ্যে রাবড়ি খেয়ে থাকি, দেখতে কিন্তু অসাধারণ, খেতেও কিন্তু একেবারে অসাধারণ। এটা ক্ষীরের মতো খেতে, কিন্তু ক্ষীর না, বা ক্ষীরের থেকে একটু আলাদা টেস্ট। চলুন তাহলে দোকানের মতো রাবড়ি বানানোর গোপন টিপস সহ ভিডিওটা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন, দুধটা জাল করে নিয়ে একটু হালকা হিট দিয়ে রেখে দিয়েছি। এই ওপরে যে ছাঁচ মানে সরটা পড়ে, যেটা হিন্দিতে ছাঁচ বলে, অনেক জানেন আপনারা, এই সরটা কিন্তু আপনাকে সাইডে এইভাবে সরিয়ে নিতে হবে। আবারও একটুক্ষণ জাল দেওয়ার পরে আবারও এরকম মোটা সর পড়ে যাবে, তখন আবারও এইভাবে একটা হাতা বা খুন্তির সাহায্যে আপনি সরটাকে এইভাবে সাইড করে দেবেন। এটাই কিন্তু আপনার রাবড়ি বানানোর একমাত্র প্রসেস, মানে সঠিক উপকরণ, সঠিক প্রসেস যেটাকে বলে, মানে সঠিক নিয়ম। আপনি অন্যরকমভাবেও রাবড়ি বানাতে পারেন, সেগুলোতে হয়তো সময় কম লাগবে, কিন্তু এই রকমভাবে টেস্ট পাবেন না। রাবড়ির মধ্যে বেশ একটা মানে একটু সরের মতন ভাব, দানা দানা থাকে, খেতেও কিন্তু একেবারে ওটা অসাধারণ লাগে। তার জন্য আপনাকে বেশ সময় নিয়ে দুধটাকে জাল করতে হবে, আর এরকমভাবে সর ফেলতে হবে। বারবার সর তুলে তুলে যে পাত্রে আপনারা রান্না করবেন সেই পাত্রের সাইডে এইভাবে লাগিয়ে রাখবেন। তারপরে যখন লাস্ট টাইমে হালকা একটু দুধ দিয়ে ভিজিয়ে নিলে সরগুলো কিন্তু একেবারে উঠে যাবে। রাবড়ি বানানোর জন্য কিন্তু সময় একটু বেশি লাগে, আপনারা একেবারে অধৈর্য হয়ে যাবেন না। এটা দুধটা জাল করতে বসিয়ে দিয়ে আপনারা অনেক রকমের কাজ করে নিতে পারবেন, কিন্তু আস্তে আস্তে হবে, আর আপনাদের এক্সট্রা কাজগুলোও কিন্তু ততক্ষণে হয়ে যাবে। ওই যে একটা কথাই আছে না, সবুর কা ফল মিঠা হতা হয়, মানে হিন্দিতে যেটা বলে আর কি। আমার হিন্দিটা অতও ভালো না, মানে এটা ধৈর্য ধরে আপনি করবেন তাহলেই না এর ফলটা পাবেন। দেখুন দুধটা অনেকটা কমে এসেছে। এখন আমি এই সরগুলো তুলে এই দুধের মধ্যেই দিয়ে দেবো। তবে আপনারা বলতেই পারেন, এটা একবারে ভালো করে জাল করে নিলেই তো দুধটা কমে আসে, তাহলেই তো হয়ে যায়। কিন্তু সেইভাবে করলে কিন্তু হবে না, কারণ একবারে যখন আমি জাল করব সেটা কিন্তু ক্ষীর হয়ে যাবে, রাবড়ি হবে না। ক্ষীর আর রাবড়ি দুটো একেবারেই আলাদা। যখন আপনি বেশিক্ষণ সময় ধরে জাল করে ক্ষীর বানিয়ে নেবেন, সেটা কিন্তু একেবারে ক্ষীর, মানে ক্ষীরটা খেয়েছেন আপনারা ভালো করেই জানেন কেমন টেস্ট, আর রাবড়িটার কেমন টেস্ট সেটাও আপনারা ভালো করেই জানেন। তো ক্ষীর আর রাবড়ি বানানোর প্রসেসটা কিন্তু একেবারেই আলাদা। এখন একটু দুধটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ অনেকক্ষণ ধরে আমি অনেকগুলোই সর সাইডে নিয়ে নিয়েছি, যথেষ্ট পরিমাণে আমার মনে হচ্ছে হয়ে গেছে। এবার দুধটাকে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে, মানে আর একটু কম করে নিতে হবে ঘন ঘন করার জন্য। এবারে এখানে আপনাদের টেস্ট অনুসারে কিন্তু চিনি ব্যবহার করবেন। দুধটা কিন্তু জাল হতে হতে এমনিতেই মিষ্টি হয়ে যায়, সেখানে চিনির পরিমাণটা একেবারেই কম প্রয়োজন হয়। তো নিজেদের স্বাদ অনুসারে চিনিটা অবশ্যই এখানে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন, দেখুন কেমন সুন্দরভাবে অনেকক্ষণ ধরে হালকা হিটে রেখেছিলাম, কেমন সুন্দরভাবে একেবারে ফুলে উঠেছিল। দুধটা বারবার করে জাল করার জন্য কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করা দরকার হয় না। এমনি টেস্টের জন্য আপনারা এখানে কাজুও ব্যবহার করতে পারেন, আর কয়েকটা এলাচ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এলাচটার জন্য আপনি ফ্লেভারটা পাবেন, সেন্টটা আসবে, খেতেও ভালো লাগে তখন। সাইডের পরিমাণটা দেখতে পাচ্ছেন কত ঘন হয়ে গেছে, একেবারে সুন্দর। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবাবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। অবশ্যই রেসিপিগুলোতে কমেন্ট করবেন, তাহলে আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহিত করবে আরও ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য। একেবারে লাস্ট পজিশনে এসে গেছি, দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকে আবার ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আপনারা চাইলে রুম টেম্পারেচারেও রাখতে পারেন, আবার ফ্রিজেও রাখতে পারেন। তবে ফ্রিজে রাখার আমার মনে হয় না শীতকালে কোনো প্রয়োজন আছে। রুম টেম্পারেচারে রাখলেই এটা বেশ ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে এটা আমাদের খাওয়ার উপযুক্ত একেবারে। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। ব্যাস এটাকে আপনার একেবারে একটা ভাঁড়ের মধ্যে দেখাচ্ছি, যেটা মিষ্টির দোকানে পাওয়া যায়। খেতে একেবারে দেখতেও যেমন মিষ্টির দোকানের মতন হয়েছে, খেতে কিন্তু সেম সেম মিষ্টির দোকানের মতোই।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে, অন্য কোনো ভিডিওতে। ওপরে একটু গার্নিশের জন্য আমি কাজু দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। আপনারা কিশমিশও এখানে অ্যাড করতে পারেন।